আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আফসানা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুটো ভর্তা রেসিপি। আজকাল বেশিরভাগই আপুদের দেখছি বেশ ভাইরাল হয়েছে মাটির যে বাসনা থাকে একটা, মাটির যে ঢাকনাতে, এটাতে যে আপনার ভর্তা রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে। তো বেশ কিছুদিন দেখে আমারও খুবই লোভনীয় লেগেছে। সো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি। তো যে বোঝায় সেই কাজ, আমি বাসনা একটা মাটির বাসন নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ভর্তার প্রসেসিং করছি। এখানে আমি তৈরি করছি আজকে দুইটা ভর্তা রেসিপি। একটা হচ্ছে বেগুনের ভর্তা আর একটা হচ্ছে কালিজিরা। সো আমি এখানে বেগুন আর টমেটো বারবিকিউ করে রেখেছিলাম হালকা পুড়িয়ে, আর শুকনো মরিচ তেলে রেখেছিলাম। তো শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে আমি অলরেডি ম্যাশ করছি। আর দেখতে পাচ্ছেন দুইটা টমেটো নিয়েছি, টমেটো দুটো ম্যাশ করছি। আর এখানে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না। অ্যাকচুয়ালি আমি যেটা খেয়াল করেছি, এই বাসনার ভর্তা এতটা টেস্টি হয়। আপনি স্বাভাবিক যে ভর্তা করেছি, বাট এই বাসনার একটা অন্যরকম টেস্ট। আসলে মাটি, আমাদের মাটির তৈরি আমরা, তো সো মাটির সাথে আমাদের একটা অন্যরকম ফিল। তো আমার কাছে অনেক মজা লেগেছে, মনে হয়েছে যে আমি গ্রামে যে ভর্তা করে ওরকম একটা স্বাদ পেয়েছি। সো এখানে আমার ভর্তা অলমোস্ট শেষ, ম্যাশ করা হয়ে গেছে। তো আরেকটা ভর্তা যেটা আমি করেছি সেটা ছিল কালিজিরার ভর্তা। এখানে আমি ডিফারেন্ট ওয়েতে কালিজিরাটা ভর্তা করেছি। আমার বেগুন ভর্তা অলরেডি ডান, আমি এখন উঠে রাখছি। তো একই ইসে আমি কালিজিরাটা ভর্তা করব। আমি অলরেডি মরিচ পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দুটো ইউজ করেছি, আর কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। ভর্তাতে বেসিক্যালি একটু কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে মজাই লাগে। সো এখানে আমি কালিজিরাটা সুন্দর করে বেছে এটা মানে খালি কড়াই একটু তেলে নিয়েছিলাম, তারপরে এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো গুঁড়া করে এটা আমি একটা কাঁচের জারে রেখে দিয়েছি। তো এখানে আমি শুকনো মরিচ লবণ পেঁয়াজ এবং 3 টেবিল চামচ গুঁড়া যে আপনার কালিজিরার ফাঁকিটা, ওইটা দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে এটা আমি করছি। তো এইটা বেসিক্যালি করেছি যে কালিজিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো কাচের জারে এটা গুঁড়াটা রেখে দিলে আমি প্রায় এই ভর্তাটা করে খেতে পারবো। আর কালিজিরার তো গুণের কথা বলে শেষ করা যাবে না। সো সবার মতোই আমি গরম গরম ভাত দিয়ে আমি যে মাটির যে বাসনটাতে আমি মাখিয়ে খাচ্ছিলাম। অনেক মজা হয়েছে। আশা করি আপনাদেরও